এই ওয়েবসাইটটা আমাকে পাগল করে দিছে। এখনো আমি ভাবতাছি টেকনোলজি এতটাই এগিয়ে গেছে। এতদিন তো শুনছি এআই দিয়ে ফটো এডিট করা যায়, ভিডিও এডিট করা যায়, বাট এখন তো দেখতেছি এআই দিয়ে স্ক্রিনশটও এডিট করা যায়, টেক্সট তারপর এলিমেন্ট সব কিছুই এডিট করতে পারবেন। এই ভিডিওটা শুধুমাত্র নলেজ গেইন করার জন্যই ক্রিয়েট করা হয়েছে। এই ওয়েবসাইটের মিস ইউজ করবেন না। তো ফার্স্টে এই ওয়েবসাইটে চলে আসবেন, লোগোটা ভালো করে দেখে নিন, এখানে ক্লিক করে দিই। তো এটা আমাদের ওয়েবসাইটের ইন্টারফেস। তো এখন আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা ভিডিওর শেষে আপনাদের দেখিয়ে দিব। তো আমার একটা অ্যাকাউন্ট আছে, আমরা লগ ইন করে নিই। তো লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমরা ফার্স্টে কি করব, নিউ ব্ল্যাঙ্ক প্রজেক্ট এখানে ক্লিক করে দেব। তারপরে আপনারা যদি মোবাইলের স্ক্রিনশট এডিট করতে চান তাহলে মোবাইল সিলেক্ট করবেন, ওয়েবসাইট হলে ওয়েবসাইট আর ট্যাবলেট হলে ট্যাবলেট। তো আমরা মোবাইল সিলেক্ট করি। তো এখন আমাদের কি করতে হবে, এখানে দেখতে পারতেছেন ম্যাজিক টুল, এখানে ক্লিক করব। তারপরে এখানে আমাদেরকে অনেকগুলা টুল শো করবে, দেখতে পারতেছেন। এতগুলো ফিচার আপনাদেরকে দেখাবো না, জাস্ট একটা ফিচার দেখাবো, ওইটা হলো স্ক্রিনশট স্ক্যানার। এই ফিচারটাই আপনাদের দেখিয়ে দেব। তো এখানে ক্লিক করে দিই, তো এখানে স্কিপ দিয়ে দিই। তো এখানে আমাদের স্ক্রিনশটটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, আমরা চাইলে ক্লিক করে আপলোডও করতে পারি। তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিই আমার স্ক্রিনশটটা আমি। তো এখন ইনপুটে ক্লিক করে দিই। তো আমাদের স্ক্রিনশটটা এই ওয়েবসাইটে ইনপুট হয়ে গেল। তো আমরা এটা একটু জুম করে নিই। তো দাঁড়ান, জুম করে নিতেছি। তো এখন চাইলে আমরা এটা টেক্সট এলিমেন্ট সবগুলো চেঞ্জ করতে পারবো। তো দেখতে পারতেছেন। তো টেক্সট চেঞ্জ করার জন্য জাস্ট ঠিক করবেন, ওই টেক্সটের উপর ডাবল ট্যাপ করবেন। তারপরে এখন চাইলে আপনি টেক্সটটা চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করে দেখা দেয় একটা। তো দেখতে পারতেছেন আমাদের টেক্সটটা চেঞ্জ হয়ে গেল। তো চাইলে আমরা এখানে স্টাইলেও ইউজ করতে পারবো, যেমন স্টাইলে গেলে অনেকগুলো অপশন শো করবে। তো যেহেতু আমরা স্ক্রিনটা জুম করে নিছি যার কারণে আমাদেরকে এখানে শো করতেছে না। তো দেখতে পারতেছেন উপরে মাউসটা নিয়ে গেলে শো করতেছে। তো এদিকে আমাদের আরও অপশন শো করতেছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। দেখতে পারতেছেন বড় ছোট করে দিবে এটা। তারপরে চাইলে কালারও সিলেক্ট করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে পারতেছেন। আইকনের অপশন আছে, দেখতে পারতেছেন এখানে। তো যাই হোক, আপনাদের মন মতন এখানকার টেক্সট এলিমেন্টগুলো চেঞ্জ করে নেবেন। তো এখানে আরও অপশনগুলো আছে। তো আপনি চাইলে আরেকটা স্ক্রিনশট এখানে ইনপুট করতে পারেন। তো তার জন্য কি করবেন, তো এটা জুম আউট করে আবারও মনে করেন স্ক্রিনশট স্ক্যানারে যাবেন। তো এখন আগের মতনই সেম প্রসেস আমাদের ইউজ করতে হবে। ইনপুটে ক্লিক করে দিই। এখন চাইলে আমরা এই আইকনগুলো চেঞ্জ করতে পারবো, মানে চেঞ্জ বলতে এগুলার রিমুভ করতে পারবো, এডিট করতে পারবো, বলতে পারতেছেন। এখানকার টেক্সটও আমরা এডিট করতে পারবো, সবগুলোই চেঞ্জ করতে পারবো। তো আপনার মনের মতন করে আপনারা চেঞ্জ করে নিন। তো এই প্রজেক্টটা আপনারা ডাউনলোড কীভাবে করবেন, মানে এই স্ক্রিনশটগুলো ডাউনলোড কীভাবে করবেন। তো এই জন্য ফার্স্টে কী করবেন, এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা যে স্ক্রিনশটটা ডাউনলোড করতে চান জাস্ট ওইটা সিলেক্ট করবেন। তো এখন আমরা কি করব, এখানে দেখতে পারতেছেন এক্সপোর্ট, এখানে ক্লিক করব। তারপর এখানে এক্সপোর্টে ক্লিক করলেই আমাদের স্ক্রিনশটটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এখন চলুন আপনাদের দেখিয়ে দিই এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন। তো ফার্স্টে এই ওয়েবসাইটে চলে আসবে। তারপরে এখানে দেখতে পারতেছেন সাইন আপ ফর ফ্রি, এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আমাদের ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। তো আমার ডিটেলসগুলো আমি ফিল আপ করে দিই। তো এখন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিই। তারপর এখানে দুইটা টিক দিয়ে দিই, অ্যাকসেপ্ট। তাহলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন কিছু সেটিং আছে যেগুলোকে আমাদের কমপ্লিট করতে হবে। ডান, আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেল।